ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইস। ভারতবাসী হিসাবে আজকে একটা গর্বের নিশ্চিত দিন, এবং শুধু ভারতবাসীর নয়, এটা বিশ্বের কাছে একটা গর্বের দিন আজকের। তার কারণ কি? ইতিহাস রচনা ভারতের। ভারত তো ইতিহাস রচনা করলোই, সাথে সাথে চাঁদের বুকে চন্দ্রযান-3 ল্যান্ড করে গেল। এবং এই ঘটনাটা ঘটার সাথে সাথে না, চন্দ্রযান-3 থেকে আগামী যে কোনো পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসছেই আসছে। এবং তোমাদের কাছে আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের ভিডিও এর বাইরে কোনো রকম কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে না। যা কোশ্চেন পাবে পুরোটাই এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। আমি পুরো ধরে ধরে কোশ্চেন ধরে ধরে আলোচনা করব এবং উত্তরও আলোচনা করে দেব। তো চন্দ্রযান-3 যখন ঘটনাটা শুনলে এবং বুঝলে যে এটা পরীক্ষায় কতটা পরিমাণে ইম্পর্টেন্ট, তোমরা রীতিমতো এই মুহূর্তে পাজল। অ্যাকচুয়ালি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে তোমরা বুঝতে পারছো না। আমি পুরোটাই তোমাদের ডাউট আজকে ক্লিয়ার করে দেবো। এবং আবারও বলছি, ক্লাস শুরুর আগে, চন্দ্রযান-3 আজকের যে ভিডিও, এই ভিডিওর বাইরে পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না। সুতরাং ক্লাসটা তোমরা ধৈর্য ধরে মন দিয়ে খুব ভালোভাবে ফলো করবে, এটুকু আশা। এক নম্বর পয়েন্ট থেকে শুরু করা যাক। দেখো, ইসরো ইজ রেসপন্সিবল ফর চন্দ্রযান-3। তোমাদের অপশনে যাই থাকুক না কেন, একদম মেমোরির মধ্যে সেট করে নাও, চন্দ্রযান-3 এই যাত্রাটা বা এই যানটাকে চাঁদে যে পাঠালো, সেটা কে? না, ইসরো। ইসরো ছাড়া অন্য কোনো অপশনে থাকলে তোমরা টিক করবে না। এবং দেখে নাও, ফার্স্ট মুন মিশন, যেটা প্রথম ভারত মুন মিশন করেছিল, সেটা 22শে অক্টোবর 2008 সাল। ডেটটা পুরনোগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট না হলেও ইয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট মুন মিশন হয়েছিল কবে? 2008 সালে। সেকেন্ড মুন মিশন হয়েছে 22শে জুলাই 2019 সালে। এবং থার্ড, মানে যেটা হলো আজকে, সেটা শুরু হয়েছিল কবে? মিশনটা 14ই জুলাই 2023। এই ডেটটা কিন্তু ডেট এবং ইয়ার দুটোই মনে রাখতে হবে। 14ই জুলাই 2023 এই দিনকে থার্ড মুন মিশন ভারত লঞ্চ করেছিল। সেকেন্ড পয়েন্ট দেখো, 3টে মডিউল আর দেয়ার ইন চন্দ্রযান-3। তাহলে চন্দ্রযান-3 এর মেনলি 3টে মডিউলস আছে। কি কি? প্রপালশন, ল্যান্ডার এবং রোভার। আরেকবার বলে দিই, প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার মডিউল, এই 3টে মডিউল আছে চন্দ্রযান-3 এর ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্ট দেখো, সায়েন্স অফ দ্য মুন ইজ দ্য থিম। তাহলে চন্দ্রযান-3 যদি থিম জানতে চায়, অপশনে অনেক কিছুই থাকতে পারে, তোমরা এটা একদম মেমোরাইজ করে নাও যে সায়েন্স অফ দ্য মুন, এটাই হবে চন্দ্রযান-3 এর মেন থিম, সায়েন্স অফ দ্য মুন। তো 4 নম্বর পয়েন্টে দেখে নাও, অবজেক্টিভ। কেন চন্দ্রযান-3 পাঠানো হলো? এবারে বলে দিই, এই অবজেক্টিভ পার্টটা কিন্তু তোমাদের স্টেটমেন্ট আকারে যে কোনো পরীক্ষায় আসতে পারে। সেটা দেখে নাও কি কি পয়েন্ট। টু ডেমনস্ট্রেট এ সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং অন লুনার সারফেস। 1 নম্বর তাহলে কি হলো? টু ডেমনস্ট্রেট এ সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং অন লুনার সারফেস। সেকেন্ড হলো কি? টু ডেমনস্ট্রেট রোভার রোভিং অন দ্য মুন। এবং থার্ড পয়েন্ট হলো দেখো, টু কন্ডাক্ট ইন সিটু সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস। এই 3টে পয়েন্ট কিন্তু তোমাদের একদম মনে রাখতে হবে, সেট করে নিতে হবে। তোমরা 3টে পয়েন্ট কিন্তু একদম মনে রেখো। 5 নম্বর পয়েন্টে যাও। চন্দ্রযান-3 ল্যান্ড করলো, সেটা কোথায় ল্যান্ড করলো? সেটা হচ্ছে সাউথ পোল। এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল, যে চন্দ্রযান-3 যেখানে ল্যান্ড করলো সেটা চাঁদের কোন পোর্শন? না, সাউথ পোল পোর্শনে। 6 নম্বর পয়েন্টে দেখো, টোটাল ওয়েট। যে চন্দ্রযান-3 যানটাকে পাঠানো হলো, তার টোটাল ওয়েটটা কত? 3843 কেজি। 3843 কেজি। এবং এই চন্দ্রযান-3 প্রজেক্ট ডাইরেক্টরের নাম খুব ইম্পর্টেন্ট। প্রজেক্ট ডাইরেক্টরের নাম কি? না, ঋতু করিধাল। ঋতু করিধাল হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টর অফ চন্দ্রযান-3 মিশন। তো পয়েন্ট নাম্বার 8টা দেখে নাও, টোটাল কস্ট। এই যে চন্দ্রযান-3 যান পাঠানো হলো, তার টোটাল কস্ট কত? 615 কোটি। 9 নম্বর পয়েন্ট দেখো, রকেটটার নাম। যে রকেটে করে চন্দ্রযান-3 গেল, সেটার রকেটটা কি আছে? LVM-3। মাইন্ড দিস, LVM-3। এবং এই রকেটটার ডাকা হয় যেটা, সেই নামে হচ্ছে ফ্যাট বয় নামে। ফ্যাট বয় ইজ দ্য নেম অফ দ্য রকেট বা LVM-3। 10 নম্বর পয়েন্টে দেখো, কোথা থেকে এই চন্দ্রযান-3 উৎক্ষেপিত হলো? সেটা হচ্ছে শ্রীহরিকোটা। এবং শ্রীহরিকোটাটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ। এপি, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটা লঞ্চ হয়েছিল। এবং 11 নম্বর দেখো, এস সোমনাথ ইজ দ্য চিফ অফ ইসরো। ইসরো চিফের নাম এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। ইসরো চিফের নাম কি? এস সোমনাথ। এস সোমনাথ ইজ দ্য চিফ অফ ইসরো।
এবং যদি একটু কোশ্চেন ঘুরিয়ে দেয়, একটু কঠিন করে দেয়, তাহলে এটাও মাথায় রাখতে হবে। 12 নম্বর পয়েন্ট দেখো, CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন। যে চন্দ্রযান 3টা গেল তার ইঞ্জিনটা কি না CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন। তো বড় একটা কারখানা কোথাও গড়ে উঠলে যেমন তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারি কারখানা, মানে ছোট্ট ছোট্ট অনেক কারখানা সেখানে স্থাপন হয়ে যায় না। চন্দ্রযান 3 এই সাফল্যের সাথে সাথে চন্দ্রযান 3 ওরিয়েন্টেড মানে চাঁদ ওরিয়েন্টেডও আমাদের কিছু কোশ্চেন, হয়তো পুরনো কোশ্চেন, স্ট্যাটিক কোশ্চেন, কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেগুলো দেখো। 12 নম্বর দেখো, অ্যাপোলো 11 ওয়াজ দ্য ফার্স্ট স্পেসক্রাফট টু ল্যান্ড হিউম্যানস অন দ্য মুন। চাঁদে প্রথম যে মানুষ গিয়েছিল সেটা কোনটায় করে, কোন যানটা? অ্যাপোলো 11, এই যানটাতে করে মানুষ ফার্স্ট চাঁদে গিয়েছিল। 13 নম্বর দেখো, নেইল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ল্যান্ড অন দ্য মুন। চাঁদে প্রথম যে মানুষ গিয়েছিল তার নাম কি ছিল? নীল আর্মস্ট্রং। এগুলো দেখো পুরনো কোশ্চেন, স্ট্যাটিক কোশ্চেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নতুন করে তার একটা রূপ পেয়েছে। 14 নম্বরটা দেখো, মুন টেক্স 27 ডেজ টু রিভলভ অ্যারাউন্ড দ্য আর্থ। চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে কতদিন সময় নেয়? 27 দিন। এবং 15 নম্বর দেখো, ডায়ামিটার অফ দ্য মুন। চাঁদের ডায়ামিটার কত না 3475 কিলোমিটার। 3475 কিলোমিটার। তো 16 নম্বর পয়েন্টে দেখে নাও, দ্য ওয়েট অফ দ্য বডি অন দ্য মুন ইজ অ্যাজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ দ্য আর্থ। মানে চাঁদের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে চাঁদে কোন বস্তুর ওজন কি হবে? দেখো 1/6, 1/6 এইভাবেও অপশনে আসতে পারে, 1/6 অথবা 1/6, যেভাবেই আসুক না কেন ওয়েট, কোনো কিছু বডির ওয়েট হয়ে যাবে চাঁদের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে চাঁদে 1/6। 17 নম্বর দেখো, মুন ইজ ভিজিবল ফ্রম আর্থ। মানে আমরা পৃথিবী থেকে চাঁদকে যতটা পোর্শন দেখতে পাই সেটা কত? সেটা হচ্ছে 59% দেখতে পাই। বাকি কিন্তু 39% আমরা দেখতে পাই না, সেটাকে কি বলে? ডার্ক মুন। তাহলে যে পোর্শনটা চাঁদের আমরা ভিজিবল করতে পারি সেটা কত? 59%। 18 নম্বর পয়েন্টটা দেখো, স্টাডি অফ মুন। খুব ইম্পর্টেন্ট, যে কোনো ভাবেই আসতে পারে, ইংলিশ যেখানে খুশি, ওয়ান ওয়ার্ড সবকিছুতেই আসতে পারে। স্টাডি অফ মুন হচ্ছে সেলেনোলজি, SELENOLOGY, সেলেনোলজি। তাহলে স্টাডি অফ মুনকে কি বলে? সেলেনোলজি। এইবারে এই দুটো জিনিস বোঝার আছে। দেখো 19 নাম্বারটা, পেরিগ্রি আর অ্যাপোগি। এই দুটো জিনিস না খুব গুলিয়ে যায়, সবসময় মাথায় রাখবে। পেরিগি মানে কাছে, পাশে, পেরি মানে পাশে। তাহলে পেরিগি কখন বলবে? অ্যাট হুইচ মুন ইজ ক্লোজেস্ট টু দ্য আর্থ। যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে সেই সময়টাকে আমরা বলি পেরিগি। এবং যখন চাঁদ পৃথিবী থেকে দূরে অবস্থান করবে সেটাকে কি বলে? অ্যাপোগি। তাহলে অ্যাপোগি আর পেরিগি এই দুটো যেন কোনোভাবে গুলিয়ে না যায়। তো লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে কম্পোনেন্টস আর ইনক্লুডেড ইন চন্দ্রযান 3। কি কি কম্পোনেন্ট ইনক্লুড আছে? ল্যান্ডার আছে আর রোভার আছে। সব সময় মনে রাখবে ল্যান্ডার আর রোভার ছাড়া আর কিন্তু কিছু নেই কম্পোনেন্ট হিসাবে। সুতরাং যদি অপশনে অরবিটার দেয়া থাকে, অরবিটার কিন্তু হবে না, আমি ওই জন্য ক্রস করে রেখেছি। অরবিটার নেই কিন্তু চন্দ্রযান 3-তে। চন্দ্রযান 3-তে কি কি আছে? ল্যান্ডার আর রোভার। তো দেখো আমি CSDGর তরফ থেকেই বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের চিন্তা ভাবনার কোনো দরকার নেই। তোমরা পুরোটাই CSDG মানে সিভিল সার্ভিস ফর দেশি গাইজের উপর ছেড়ে দাও। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সঙ্গে তো প্রচুর শেয়ার করো। আর যারা ফার্স্ট টাইম আমাদের এই ভিডিও দেখছো তারা খুব তাড়াতাড়ি আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।